वाओ, दिल को छू गया भाई। मतलब क्या बोलो, देखो এক সাইডে পাহাড় মানে পাহাড় থেকে জঙ্গল এরকম বাইপাস রোড থাকে, সুন্দর একটা রোড। রোডটা কিন্তু বিশাল মানে বড় একটা রোড। সো হাই বন্ধুরা, ইউটিউবের আরেকটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আর বর্তমানে আমি আছি গুয়াহাটি, যেহেতু লাস্ট ব্লগটা দিলাম, তো আবার গুয়াহাটিতে আসি যে গুয়াহাটি কোন কোন জায়গায় যাই। বর্তমান গুয়াহাটির লুকটা দেখেন, এই গুয়াহাটি হলো গুয়াহাটির লুক শুরুয়াত রাইছি। এটা হলো জালুকবাড়ি, সামনে এদিকে গেলে এয়ারপোর্ট, এটা হলো ডক্টর ভূপেন হাজরিকা মেমোরিয়াল, আর এইদিকে হলো আপনার এয়ারপোর্ট, আর এইদিকে হলো সরাইঘাট ব্রিজ, যেটা আপনারা লাস্ট ব্লগে দেখছেন। এটা হলো গুয়াহাটির নিচে গেল, আমরা সামনে গুয়াহাটি কিছু ঘোরাঘুরি করবো। গুয়াহাটির কিছু কোন কোন টুরিস্ট প্লেসে যায়, তো সেইগুলো এই ব্লগে। তো সবাই ভালো থাকেন, লেটস গো, শুরু করে একটা নতুন ব্লগ। তো বিশেষ করে বর্তমানে আমরা আছি গুয়াহাটিতে যেহেতু পয়লা গুয়াহাটিতে এলাম বাইক নিয়ে। তো যারা নিয়ে আসি সে কইতেছে যে আমি যেমন তাজমহল দেখবো না, মিনি তাজমহল, তার মানে কি জানি জায়গা সিজুবাড়ি। তো বন্ধুরা কিন্তু আমরা বর্তমানে মেলা দূরে এসে বললাম, আর বর্তমান কোন জায়গায় আছি কইতে পারতেছি না, কারণ গুয়াহাটি কিন্তু আমি খুবই ভালো করে চিনি, মানে কিছু জানি না বুঝছেন, জাস্ট জালুকবাড়িটা চিনি, কারণ জালুকবাড়ি সবসময় না, আমি তো জালুকবাড়ি চিনি হের লাগে। আর হের পরে হালকা কিছু কয়দিন আগে গেছিলাম বরখাপাড়াতে গেছিলাম, বরখাপাড়া, তারপরে আমরা ওই হাতিগাঁও গেছিলাম বলবো, তারপরে সিজুবাড়ি, তার মানে তাজমহল আছে, তাজমহল আমি একবার গেছিলাম। তো হের লাগে ওই জায়গাটা আমি দুটো হালকা চিনি। তারপরে কিন্তু ম্যাপ ছাড়া যদি ম্যাপ না দেখা যায় আমার দেখা সম্ভব না, কারণ যাইতে পারবো না। আর বাকিটা রাইট সাইডে দেখেন কি সুন্দর পাহাড়, এই পাহাড়ের মাঝখানে দেশগুলা, মাঝখানে বলে এক সাইডে পাহাড় মানে পাহাড় থেকে জঙ্গল এরকম বাইপাস রোড থাকে, সুন্দর একটা রোডটা কিন্তু বিশাল মানে বড় একটা রোড। তো এরকম রোডে বাইক চালানোর আলাদা একটা ফিল, মানে খুবই ফিল। আর আমার যেটা গন্তব্য স্থান এই জায়গায় কোনো 6.5 কিলোমিটার, তো একদম কাছাকাছি এসে পড়ছি। জালুকবাড়ি কোনো একবারে ডাইরেক্ট 16 কিলোমিটার দূরে আছিল, তো একদম কাছাকাছি এসে গেছি। আর দ্বিতীয় কথা, আমি রিটার্ন হবার যাইতে গেলাম বরবাডা রোড হয়ে, কারণ এদিকটা অনেক জাম পাইছিলাম, রোড কিছু খারাপ। তারপরে 2 জনের কাছে কোনো সিদ্ধান্ত নিমু, যারা রেগুলার মানে মাঝে মাঝে বরবাডাতে আসা যাওয়া করে, তার কাছে কোনো সিদ্ধান্ত নিয়ে দেখবো তারা কি কয়। যদি সেরকম মানে আমার কয় যে এক কাপ করো, বরবাডা রোড হয়ে যাও, তোমার রোড আইগাবো, কারণ রোড যদি হালকা কিছু দূর হয় গাড়ি টাইনে পার করা যায়। আর গাড়ি যদি টানে গেলে তাহলে কিন্তু অটোমেটিক্যালি রোড আইগিয়ে যায়। দেখেন বর্তমান যে রোডে গেতে আছে, এরকম রোডে গাড়ি যদি 200 কিলোমিটার 400 কিলোমিটার বাইকে চালাই, বাঁচবো না শরীরে বুঝছেন। মানে না গাড়ি ব্রেক করা লাগে, না স্পিড ব্রেকার, হ্যাঁ বিন্দাস যাইয়ে থাকেন। তারপরে যদি এরকম রোডের মধ্যে খালি স্পিড ব্রেকার, কিছু দূরে যাওয়ার পরে খালি ব্রেক করা লাগে, তাহলে কিন্তু কি কিনা ওরে আরেকটা জিনিস দেখেন, MH নাম্বার, মহারাষ্ট্রের নাম্বার, ওরে খোদা কত দূরে কোনো যাইছে। আর বাকি কিরকম লাগছে দেখেন, গুয়াহাটিটা কিন্তু খুব চকচকা দেখতেছি। গুয়াহাটি মেলা দিন ধরে আহিনে, তারপরে সবাই কয় গুয়াহাটি বলে লেতরা, এটা ওইটা নানান কথা কয়। তারপরে কিন্তু আমি তো গুয়াহাটি দেখতেছি, গুয়াহাটি কিন্তু তামাম চিকিৎসা রোডগুলো কিন্তু অনেক মস্তি লাগতেছে। তো কিন্তু ফাইনালি কিন্তু আমরা বললাম গুয়াহাটির যে মিনি তাজমহল আছে, এই মিনি তাজমহলের বলে এটা আসলে ওর আশা। তো গুয়াহাটি আইসি কয় ভাই মিনি তাজমহল দেখবো। তো ফাইনালি দেখেন আপনারা একটা মিনি তাজমহলটা দেখেন, কিছু একটা সিনেমেটিক স্টাইল। বন্ধুরা নিলাম বিদায়, এন থেকে বিদায় নিয়ে হেরে আমরা যাবো এখন লখরা। আর লখরাতে আইতেছে এন থেকে 3 কিলোমিটার। দেখেন ভাই গুয়াহাটিতে আইসি সিজুবাড়ি গুনে হেরে লখরা যাবো। সেই লখরাটাও চিনি না জানেন তো, হালকা কিছু গেছি নাকি লাগে, তারপরে চিনি না কিছু, কারণ গুয়াহাটিতে সেরকম ঘুরছি না, এই একটা সমস্যা। যদি গুয়াহাটিতে ঘুরতাম তাহলে চিনতাম বুঝছেন। আর গুগল বাবা দেখাইছে যে এন থেকে 9 মিনিট লাগবো, 4.4 কিলোমিটার।
তো রোড ঠিকই আছে, জাম টাম কম আছে। আর তো মানে হ্যান্ড গ্লোভস দিয়েছি খুইলে, আর হ্যান্ড গ্লোভস ছাড়া কিন্তু এত দূর রাইড করাটা ঠিক না, কারণ এত দূর রাইড করলে গেলে না হাতুত নাই গিয়া হে, আর হেলায় কিন্তু হ্যান্ড গ্লোভসের খুব প্রয়োজন। বাকিটা দেখেন বিকাল টাইমে গুয়াহাটিটা মানে কীরকম একটা অবস্থা। আমরা কিন্তু একটা গ্রামের রাস্তা দেখি, মানে গ্রামের মতো বুঝছেন, সৌরমন্ডল যেতে আছি। তো সিধা রোডে যাইতেছে। আমার একটা আইডিয়া যে লখার রোড আছে যেটা, মানে মোড়া কোন দিকে বর খাবার ওখানে আসে, ওটাই নাকি ওটাতে যাবো নাকি। তো ওরকম আর কি কিছু একদিন করে আইছিলাম, এই তাজমহল দেখতে যাইছিলাম আমি, এই রোড দিয়ে আইছিলাম, একটা ফিল নিয়েছিলাম। তো বর্তমানে আমি সেই রোড দিয়ে যাইতে আছি। আর বাকিটি দেখি এখন কোন দূর যাওয়া যায় কেমন নাকি। বন্ধুরা গুয়াহাটিতে ঘুরতে ঘুরতে যে রাস্তাটা যাইতেছে পিডাব্লিউডি রোড, কিন্তু একটা জিনিস ভালো লাগলো, জিনিস এখানে চকচক করে রাখে না দেখেন দল, মূলত কি সুন্দর করে বাউন্ডারি দিয়ে দিছে, মানে হালকা কিছু গাছও গাছ ছিল বুঝছেন, আর লাইট দিছে সুন্দর লাইট। খাইদুল এই জিনিসটা খাইদুল মানে অল্প পরিষ্কার রাখে, মানে ওটা হলো সাইকেল রোড। তো জিনিসটা খুবই সুন্দর লাগবে, একবার ভাবেন পাশ দিয়ে এরকম রোড, এর পাশে সাইকেলিং করার জন্য রোড। তো সাইকেলিং করে নাকি জানি না, বাইরে কিন্তু দিছে সরকারে কোনো ঠিক মতো দিছে, জাস্ট এত না বাড়তেছে দেখছেন, সাইকেলের রোড দিছে পাশ দিয়ে, খুব সুন্দর লাগছে। তো এই জিনিসটা ভালো লাগছে, কিছু একটা মানে ক্যাপচার করি, কারণ কিছু কিছু জিনিস দেখে না নিজের মনে হয় যে কিছু একটা ক্যাপচার করি। আর বাকিটা এন লক্ষা আমার এদিকে আছে 1.7 কিলোমিটার। আর কিছু কিছু জিনিস দেখে আর কিছু কিছু এমন কথা মুখ দিয়ে ভাড়াই আসবার চাই, কি কই কারণে বাধ্যমূলক, বুঝতে পারছেন। আর আমরা এদিকে কিন্তু অনেক দূরে এসে বললাম, সামনে গেলে গেলাম কোথায় লাগবে লেফট সাইডে। তো এই রোডটা কীরকম লাগলো হালকা জানাই দেন। আর যদি ব্লকের রোড, যে নদীটা গেছিলো ভাঙ্গাছড়া নদী, একটা নদী নাকি জানি না, হালকা পাতলা ধার গেতে আছে। তো এই জায়গায় আমরা জানাবো লেফট সাইডে। আর আমি এই জায়গায় সেই টাইমে নাই পিলপিলি দূরছিলাম, এই যে এই জায়গায় পিলপিলি দূরছিলাম, কইছিলাম আমি এলাম তাজমহল দেখতে পারতাম, মানে এনে মানে সেই টাইমে চিনতো না তাজমহল, সবার দিকে তাজমহল তাজমহল কি তাজমহল কি আর কি, মানে এগুলো কিছু কইতো। তো আমি আচরিত আসছিলাম তাজমহল তো মানে মানে গুয়াহাটিতে একটাই, যেটা আপনার হয়েছে একটা মাদার সিস্টেম, তো ওই টাইমে ওই জিনিসটা মানে শুনতে পারতাম না আর কি। আর বাকি ডে আমরা এখন আরেকটা মেন রোড উঠলাম, এই মেন রোডে কোনো আমার কত দূর যাওয়া লাগবো, 1 কিলোমিটার গেলে গেলে আমার লখরা যেটা বাইপাস রোড, ওই বাইপাস রোড উঠবো। আর ওই বাইপাস রোড উঠে একটা ছোটো ভাই আছে, ছোটো ভাইয়ের লগে দেখা করুন, তারপরে কিন্তু আমরা ডাইরেক্ট বাইপাস হয়ে ডাইরেক্ট বাড়িতে চলে যাবো। বলছিলাম না গড়ে একজনের দেখা করতাম, এই বলতা এ দেখ ওই জ্বর তো দেখছি আগে কম বেশি, ওই উড়ি গেছিলাম, তারপরে বাট্টা ফানা গেছিলাম, ওরা নিয়ে গেছিলাম। তো আজকে ওরা নিয়ে এরা পরে গেলাম যে গুয়াহাটিতে ওর বল দেখা করে দেয়, আইসি ভাত রান্ধিছে আন্ডা ভাজা, ওরে পাগলা সেই বুঝছে তো খাই দেন খাই দেন ডাইরেক্ট বিদে বাড়ি বন্ধ হয়ে যাইতেছে, মেলা দূরে রাস্তা ভাই, স্পিড যাবে না, খালি সেকেন্ড রাস্তা আর খালি যাম। তো দুই ভাই পাশে যাই দেখি, তো ওরে খাই দেয় বললাম, খাওয়া দাওয়া করে বিন্দাস রুমেন্দার করে খাইলাম, যেহেতু ছোটো ভাই। আর ওরা গেলাম মেলা ঘুরছি বুঝছেন, বাট্টা বানায় গেছিলাম, উড়ি গেছিলাম, তারপরে বাবানি অকনে গেছিলাম না, আর অকনে মোটামুটি ভালোই ঘুরছি, দু এক জায়গায় ভালোই গেছিলাম। আরও ঘুরবার নিয়ে দামা অবস্থা ও বাড়িতে এসে বললো। তারপরে তো গুয়াহাটি সেটেল হয়ে গেলো, আমি কিছুদিন আসলাম তামিলনাড়ু। তারপরে আর কি দুইজন দুই জায়গায় আলাদা আলাদা, এরপরে আমি কিছুদিন পরে আই বললাম ভালো লাগলো না, কারণ ও থাকা অবস্থায় কিছু ঘুরছিলাম। আর সামনে হলো যে বাইক গাড়িটা দেখতে আছেন, অ্যাকচুয়ালি গাড়িটা কিন্তু আমার খুব প্রিয় গাড়ি বুঝছেন, স্করপিও ইয়ান। আর বর্তমানে আমি এলাম আবার লখরা, আপনি এরিয়ার নিচে, ওভারব্রিজের নিচে দেখেন কি জাম, সবসময় জাম। গুয়াহাটি কিন্তু এই টাইমটা মানে জামটা ফেস করা লাগবে, আপনি যেমনি মনে হেমনি আসেন গা, জাম বাধ্যতামূলক। তো আমরা উঠে গেলাম গা গুয়াহাটি মেন বাইপাস রোডে, লখরাখনে জালকবাড়ি যেটা বাইপাস রোড, তার মানে মেন হাই রোড, এটা মধ্যে উঠে গেলাম গা। তো সামনে এলো রোডটা দেখতে পারবেন, দেখেন গুয়াহাটিটা বিকেল টাইমে কি সুন্দর লাগে, অনেক সুন্দর ভিউর মাঝখান দ্বারা কিন্তু গুয়াহাটি শহরটা পার হইতে আছি। তো আমরা গুয়াহাটি এসেছিলাম মেন উদ্দেশ্য যে কাছে আসছিলাম, এই কাজ মানে আমি বলি এখন, কারণ ওটা স্কিপ থাকাটাই ভালো। আর আমি কিছুদিন পরে গুয়াহাটিতে ফাইনালি মানে ধরেন বেশিরভাগ সময় গুয়াহাটিতে থাকবো। গুয়াহাটির জামটা কিন্তু বাইক খুব একটা জাম ফেস করা লাগে প্রত্যেকটা রোডে। তো আই হোপ কি আমার এই রোডটা বোধহয় খুব একটা জাম ফেস করা লাগবে না,
আর এই টাইমে গোয়ালিটা কিরকম লাগছে হালকা আপনারা দেখতে পারেন, মানে তামাম সুন্দর লাগছে। আর গোয়াটি কিন্তু আমি বাইকটা কোনোদিন রাইড করে নাই গোয়াটিতে, ব্যাঙ্গালোরে হালকা চালাইছি। দেখেন এনএসের কি পাওয়ার ভাই রে ভাই, পুরো ট্রাক রাইড করতেছে। আর এই টাইমে আমার ক্যামেরা বন্ধ করতে কোনো ইচ্ছা হইতেছে না, বুঝতে পারছেন না ব্যাপারটা। আর বর্তমানে আমরা গোয়াটি এখন অনেক ঘুরে বললাম প্রায় সামনে ওয়ার্কশপ না কি জানি ওইটা পাবো এখন। তো আমার গাড়িতে বর্তমান স্পিড আছে 90, তারপরে সেরকম করে গাড়ি মানে পাস করে আমার দেখে ভয় লাগে, দেখে এত স্পিড গাড়ি চালায় ওরা। তো বন্ধুরা যেহেতু গোয়াড়ে এসে অনেক ঘুরলাম, তো এই যে বর্তমান আছে বিকাল টাইমে যেটা সামনে গেল লুক গোয়াড়িতে কি কমু ভাই, দেখেন কেমনে ঢুকায় দেয় রে। তো কি কমু ভাই, তামাম একটা লুক দিছে, তো তামাম ভালো লাগতেছে। আর রাইট সাইডে যেটা ওভারব্রিজটা দেখতে পাচ্ছেন, রাইট সাইডে ওভারব্রিজটা কি মানে বুঝলাম না যে একই রোড, এক সাইডে ওভারব্রিজ এক সাইডে খালি, বোধহয় কিছু একটা ক্রসিং করার জন্য রোডটা দিছে এটা। দেখ আমাকে শীতে যাওয়া লাগবো, আমাকে রাইট সাইড লেফট রাইট নিয়ে কোনো দরকার নাই। আর আমরা আইছিলাম যে রোডটা যাওয়ার টাইমে ভাবলাম যে আমরা কিছু একটা ঘুরে যাবো, ধরেন আর কি যে বড়বাড়া রোড পাঠশালা রঙিয়া এই রোডে যাবো। কিন্তু আমার যে বন্ধু আছে, বন্ধু আমাকে ফোন দিয়ে করলো যে অনেক ঘুরাবো, তুই ওই ঘুরে তো যাইস না, তুই এক কাজ কর সিধা এসে বল, মানে হাইডা সাইডালি 34 কিলোমিটার বিমানবন্দর এই ঝালকবাড়ি এখন 13 কিলোমিটার, তার মানে ভালো দূর। আমি 10 কিলোমিটার কথা করছিলাম, আমি ভুল আছিলাম। আর দেখেন লাইট কিন্তু অনেক দিছে, কিন্তু এক লাইট জ্বালায় দেয় নাকি। তো গাড়িতে এই লাইট কিন্তু দেয় না, খুব ভালো লাগে। কিছু কিছু জায়গায় দেখলাম আমার লাইট দেখতে পারলাম, বাইরে এই জায়গায় লাইট এখনো দেখতে পারলাম না। আর বর্তমান মানে নর্মাল টাইনে যাবো 70 যাবো, 70, 60, 70, 80। তো সম্ভবত পাই, এটা হলো মেন কথা। আর অ্যাকচুয়ালি না গাড়ির রোডটা মানে যত রোড মানে যত দূর থাকে নর্মালি স্পিডের রাস্তা আগে বেশি, কারণ গাড়িতে বেশি আর কম আপনার নর্মাল জায়গায় থাকবেন। আর একটা আপনার মাইলেজ তেলের মাইলেজটা খুব সুন্দর দিব। আর প্লাস মানে অনেক কিছু মানে ভয় মানে নিজের সেফটিটাও থাকে। আর একটা জিনিস দেখেন, যখন আপনি ওভারব্রিজ শুরু করবেন না নিচ দিকে নামবেন, মানে একটা লাইটের যে পাওয়ারটা আছে না, সামনে মধ্যে লাইটের পাওয়ারটা আছে, ওই পাওয়ারটা কিন্তু খুব একটা সুন্দর লাগে। আর সবসময় কিন্তু আমি এই জিনিসটা দেখার জন্য টাইম মানে ওভারব্রিজে উঠি বা উপরে রোডে যাওয়ার চাই বা আয়রন রোডে যাওয়ার চাই, একমাত্র হিরোর মধ্যে ঘেটাই। আর বাকিটা দেখেন অলরেডি অন্ধকার হয়ে আছে। আর এখন পর্যন্ত আমরা কিন্তু গুয়াহাটিতেই মানে অন্ধকার শুরু হয়ে গেছে গা, আমরা গুয়াহাটি কোনে কেউ বাড়াইলাম না। তো গুয়াহাটি কোনে বাড়াতে গেলে আরো 10 মিনিট ক্লাস থাকবো, কারণ এখন 12 কিলোমিটার ক্লাস আছে ঝালকবাড়ি। আর দেখেন ইয়ে লুকটা বাবাই, সবাই কিন্তু কপালে ভাই এটা হয় না যে আপনি নিচে যেতে আছেন গুয়াহাটিতে আর সামনে আপনার ট্রেন। ओ भाई क्या नजारा है, वाह वाह, दिल को छू गया भाई। मतलब क्या बोलो, देखो ऊपर से जा रहे हैं ट्रेन और नीचे से जा रहे हैं हम। वाह भाई वाह, कौन सा एक्सप्रेस आ रहा है मुझे नहीं पता, लेकिन आ तो गया। वो ट्रेन का साउंड बहुत धुआं है, हमेशा ट्रेन से जाता था उस टाइम में। तो আমরা করছি কি সবসময় ট্রেনে গেছি, আশেপাশে দেখছি নিজ গাড়ি যায়, আর আজকে মানে ট্রেনের নিজ বাইক নিয়ে আসলাম। তো এটা একটা আমার মানে ফার্স্ট টাইম হলো যে ট্রেনের লগে বাইক নিয়ে আসলাম। একদিন গেলাম ট্রেনের অনেক দূরে ছিল, কিন্তু আজকে কিন্তু দূরে না। আর এদিকে দেখেন সামনে রোড যাবো এয়ারপোর্টের দিকে 13 কিলোমিটার, তারপরে বাইরে 25 কিলোমিটার কামাখ্যা, যেটা হলো আসামের আরেকটা মানে সবগুলো মানে আকর্ষণ হলো কামাখ্যা মন্দির। তো সবাই জানেন কামাখ্যা এক নামে ছিলেন সবাই, বিশেষ করে মানুষের যারা কামাখ্যা নামটা চেনে জাদু মন্ত্র তন্ত্র লাগে। কিন্তু যতটুকু মানে কামাখ্যা জাস্ট একটা মন্দির, তন্ত্র মন্ত্র অত বিষয়ে কিছু একটা জানি না। বাইরে এখন আছে আমরা ব্রহ্মপুত্রের উপরে ব্রিজটা, আমরা এখানে আসার সময় কিন্তু ওই ব্রিজটা দিয়ে আসছি, আর যাওয়ার সঙ্গে আমরা এই ব্রিজটা যাইতে আসি। দেখেন ওই ব্রিজটা কিন্তু টোটাল জাম আটকেছে দেখছেন, আর এই ব্রিজটা কিন্তু খোলা, দেখেন টোটাল কিন্তু জাম, আর এই ব্রিজটা কিন্তু টোটাল খোলা। আর কি ভাই নাজারা কি কম, ও ভাই তার মানে গুয়াহাটি করে দিলে আপনি ব্রহ্মপুত্রটা দেখেন মানে আলাদা একটা লুক। আর আমরা কিন্তু গুয়াহাটি এসে গুয়াহাটির যে অ্যাডভেঞ্চার মানে জিনিসগুলো আছে প্রত্যেকটা জিনিস মিস করছি আজকে আমরা, এর লাগে মিস করছি যে কারণ আমাদের আজকে হয়তো একটা ফাইন্যান্সিয়াল ব্যবস্থা খুব একটা খারাপ, তার মধ্যে হাতে নাকি টাইম। গুয়াহাটিতে কিন্তু ঘুরের মধ্যে খুব জায়গা আছে। এখন টাটা দিলাম আমরা হাজোর দিকে, তো চলেন টাটা বাই বাই।